বান্দারা, গাছ ভালো হলে ফল ভালো হবে। আমি আপনাদের এতক্ষণ বয়ান করে এ কথা কিন্তু আমি একবারও আপনাদের চাপায়া বলি নাই যে আমি টুপিওয়ালা আপনিও টুপি হন, মাথায় পাঁচকল্লি লাগান। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমিতে যান, একবারও বলি নাই। আমি পীর সাহেবদের মুরিদ, আমি তাবলিগের লাইনের সন্তান, আপনারাও পীরের কাছে যান, তাবলিগে যান, না হয় ধ্বংস, একবারও বলি নাই, বলবো না। বিদায় বেলা কথাটা বলে যাই, খেয়াল রাখবেন, বিশেষ করে আমার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমাকে ধন্যবাদ আমার পক্ষ থেকে। আমি হুজুর বানাইতে আসি নাই, হুজুর হইতেও তোমাকে বলি না, বরং নিষেধ করে গেলাম। স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, লেখাপড়া করো, দোয়া করে গেলাম। চাকরি করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, এসপি, ডিসি, ওসি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, তবে একটা ছোট দাবি বিদায় বেলা বলে গেলাম, বেয়াদব হইবা না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে জীবন শেষ। মরবি না, মরবি না, তাড়াতাড়ি দুষ্ট মরে না, ও অন্যেরে জ্বালাই এবার নিজে জ্বলতে থাকে। আল্লাহ এটিরে তাড়াতাড়ি নিবে না, তোরে জ্বালাইবে কঠিন ভাবে, ওর পাও ভাঙবে, কিডনি যাবে, লিভার যাবে, বিছনায় কানতে কানতে মরার সময় ভানিও পাবে না। কারণ ও মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, আলেমরে জ্বালায়, ইমামরে জ্বালায়, মাওলায় ওরে জ্বালাইব না? একটু আগে না বলছি জুলুমের বিচার মরার পরে না আগে? রেডি থাকো। বেয়াদব হবা না, 3 জায়গায় বেয়াদবি করবা না। মা বাবা, শিক্ষক আর ওলামায়ে কেরাম, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মরার আগে জীবন ধ্বংস। শিক্ষকের যদি বরদোয়া লেগে যায়, লেখাপড়ার জগৎ থেকে ধ্বংস। আলেমের বরদোয়া যদি লেগে যায়, তোমার চরিত্র ধ্বংস। এই কথাটাও জেনে রাখবা, কোনোদিন কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতের বরদোয়া করে না, অটোমেটিক বরদোয়া এসে যায়। এমন আচরণ যদি করো আর মা কষ্ট পায়, যদি আম্মা বলে আহ, তোর কপাল শেষ। শিক্ষক যদি তোমার আচরণে কষ্ট পেয়ে একটা নিঃশ্বাস ছাড়ে, এটাই তোর জীবনের জন্য কাল। বাংলাদেশে যত আউলা জাউলা ভেজাল দেখো, শুধু আলেমদের সাথে বেয়াদবি। আরে কথাও লেখা রাখো, আলেমদের সাথে যারা বেয়াদবি করে, ওরা পরিয়েই করে না, ওরা আসল জায়গায় বেয়াদবি করতে করতে এখানে শুরু। যারা আলেমদের সাথে বেয়াদবি করে, খোঁজ নাও, ওরা মা বাবার সাথে আগে বেয়াদবি করছে। ওদের কপালে মা বাবার অভিশাপ আছে, খবর নাও। কারণ মা বাবার কোনো ভালো সন্তান আলেমদের সাথে বেয়াদবি করে নাই, করবে না, করবে না। মা বাবার অভিশাপ যেদিন কপালে লাগে, এটি আলেমের সাথে বেয়াদবি করে, সে যে লাইনের হোক, আল্লাহ হেদায়েত দান করুন। ডাক্তার হও, আদবওয়ালা, আদর্শবান, দেখবা শুধু সম্মান এখানে না, পুরা বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন হবে। দোয়া লাগবে, মা বাবার দোয়া লাগবে, শিক্ষকের দোয়া লাগবে, ওলামায়ে কেরামের, মুরব্বীদের। আল্লাহ সম্মান দিবেন। আর যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসনিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। এমবিবিএস ডাক্তার, কপাল চিন্তা করতে পারেন? আরে বাঙালি চিন্তা কি করব, খাইবে, ঘুমাইবে, বাথরুম বোঝাই করব, আর কাম নাই। এত বড় এমবিবিএস ডাক্তার, ও বোরকার বিরুদ্ধে বিশাল বয়ান করছে, বোরকার বিরুদ্ধে, অথচ পালাইতে গিয়ে বোরকা পরেই পালাইছে। কেতনা বড় দাজ্জাল। আমাকে বরিশাল বলে, যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। এজন্য আমার যুবক বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কি হইও না, বেয়াদব হইও না রে বাবা। অনুরোধ করে বলছি, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নাও, আলেমদের দোয়া নাও, মায়ের খেদমত করো, মায়ের সাথে বেয়াদবি করবা না, করে থাকলে ক্ষমা চাইয়া নিও তাড়াতাড়ি। আল্লাহর কাছে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনের পথে আগায় যাবা। এবার একটু বাস্তবে জিজ্ঞাসা করি, যুবক বাবারা বলেন, আপনার মতো যুবক স্কুল কলেজে ভরিয়াও 5 বেলার নামাজি দাড়িওয়ালা আসেনি? আর কি ওয়াজ করব? শুধু একটা পয়েন্ট খেয়াল করে আমাকে বলেন তো, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার নামাজি দাড়িওয়ালা নাই? আর ওয়াজের দরকার নাই, এতটুকু কথা ব্রেনে নিয়ে জবাব দেন, আপনি পারেন না কেন? আপনার মতো যুবক
নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দাড়িওয়ালা নামাজি আসেনি? আপনি পারেন না কেন? অবশ্যই বলে গেলাম, আপনার কপালে কার জানি বড়দোয়া লাগছে। এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে এই এলাকায়, পর্দা করে নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আপনি কেন পারবেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। একটা আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যান। ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনাদের কপাল কত ধন্য। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। এখনো সময় আছে, তওবা করে নেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তান আল্লাহ দিয়েছে, আদর্শবান বানায় যান। বাবাদেরকে বলবো তওবা করেন, যুবকদের বলবো তওবা করো। জীবন চলে গেল, আরে কম তো অন্যায় করো নাই, মনের জাল মিটে এত কম নামাজ ছাড়ো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে দৌড়াবা, দৌড়ায় গেছো। মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুনাহ করবা, কম করো নাই। আরো কি করতে মনে চায়? মরণের ভয় কি অন্তরে এখনো আসে নাই? ওরে আল্লাহর বান্দারা, কত ঘুমের বিছানায় লাশ, পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ আর লাশ। অধিকাংশ লাশ শুধু যুবকদের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? জীবনের শখ মিটাইয়া তো গুনাহ কম করো নাই, এখন তওবা করে নাও। মনেরে বুঝায় আমার মাওলাকে গোপনে বলো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নফসের ধোকায়, শয়তানের ধোকায় কম তো বেপরদায় চলি নাই, আড্ডা তো কম দেই নাই, মোবাইলে গুনাহ তো কম করি নাই, পার্কে পার্কে কম দৌড়াই নাই। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ, দোয়া নিয়া, মা বাবা শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।